রমার রান্নাঘরে স্বাগত সবাইকে, সব বন্ধুদেরকে। আমি দেখুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এখানে 11টি নোটে শাক আছে, চাপার নোটে, যেটাকে সবুজ নোটের শাক বলে। দেখুন আমি কেটে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমার উপকরণ আছে, সর্ষের তেল দিয়ে আমি করব। সর্ষের তেল আছে, বাদাম ভেজানো আছে 50-এর মতন, 2 চামচ নারকেল কুড়ো আছে, সর্ষে আছে ফোড়নের জন্য, সাদা সর্ষেও দিতে পারেন বা কালো সর্ষেও দিতে পারেন, মেথি আছে 1/2 চামচ, শুকনো লঙ্কা আছে 3টে, সাদা জিরে আছে 1/2 চামচ, আদা কুচোনো আছে, দেখুন জিরি জিরি করে একদম, কাঁচা লঙ্কা 3টে আমার কুচোনো আছে। এখানে আমার আছে দুধের সর আছে, আর আমি এবার হলুদ আছে পরিমাণ মতো, একটু মিষ্টি দেবো বন্ধুরা, আর নুন দেবো পরিমাণ মতন। দেখুন আপনারা থাকুন আমার সঙ্গে। আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। একদম অল্প উপকরণ দিয়ে সাদা মাটা রান্না বন্ধুরা, আপনারা করে সবাই খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকুন আমার সঙ্গে। কড়াই তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নগুলো একটা একটা করে দিচ্ছি। প্রথমে আমি মেথি দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিয়ে ফোড়নগুলো দেবেন যাতে পুড়ে না যেন যায়। সাদা জিরে দিচ্ছি 1/2 চামচ, সর্ষে দিচ্ছি 1/2 চামচ, আদা কুচো দিচ্ছি 1 চামচ। একটু আমার ফোড়নগুলো হবে বন্ধুরা। আচ্ছা, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, 3টে যে লঙ্কা কুচোনো আছে বন্ধুরা। ফোড়নটা হয়ে গেছে, আমি এবারে শাকগুলো তুলছি। আচ্ছা, এখানে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিচ্ছি যেহেতু জল বেঁধে শুকোবে বলে। বাদাম যে 50 যে ভেজানো ছিল, ভাজা বাদামই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই বাদামটা দিলাম। কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বাদামটা, আজকে জল থেকে তুলে নিলাম বন্ধুরা। হলুদটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ছোট চামচের 1 চামচ। করে বেরিয়ে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বেশি করে, নিজেরাও করে বাড়িতে করে খেয়ে দেখবেন। লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা আমার পাশে সবসময় থাকার চেষ্টা করুন। একটু চাপা দেবো, চাপা দিয়ে দিল। যে বসিয়েছিলাম সেই শাকটা এবার দেখি কিরকম এর আছে। দেখুন বন্ধুরা জলটা মরেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আখের গুড় আছে, আখের গুড় 1 চামচ আছে। দেখুন বন্ধুরা এই যে আখের গুড়টা দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, 2 চামচ নারকেল কুড়ো আছে, এই নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। আমার যে মালাই আছে এখানে দুদিনের দুধের সর আছে, সেই সরটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, এই সরটা দিচ্ছি। এই সরটা দিচ্ছি বলে ওই জন্যে মালাই শাক এটা। আচ্ছা, এবার আমি নাড়বো বন্ধুরা এটা। বন্ধুরা দেখুন শাকটা ভাজা হয়ে গেল, আমি এবার নামাচ্ছি। যদি লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাকে, আর আপনারা নিজেরাও ট্রাই করবেন। বারবার বলছি বন্ধুরা। দেখুন আমি শাকটা এবার তুলছি, এটা মালাই শাক।